আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু দেশের খবরাখবর দেখলে আর ভালো লাগে না। দেশটাকে নিয়ে খুব কষ্ট হয় দেশের মানুষগুলো। কারণ আমার ফ্যামিলিও তো দেশে থাকে, আমার ছেলে বড় হইতেছে, তার ভবিষ্যৎ। দেশের সরকার তো ভবিষ্যৎ কিছুই করতে পারবে না। দেশে আছে ওই যে ইলেকট্রিক্যাল রিক্সা, চার্জিং রিক্সা আছে, আর ওই মোটর বাইক আছে, এগুলা চালাইয়া খাইতে হইবে। কারণ চাকরি বাকরি তো আর নাই। আমাদের দেশে একটা রাস্তা বানাইলে 6 মাসও টেকে না, আর এই যে রাস্তা বানাইছে, আমার তো মনে হয় যে 100 বছরের রাস্তা কিছু হইবে না। আমার চোখের সামনে দেখা, এটা মানে 3বার ডিজিটালাইজ করছে। তাহলে বুঝেন 100 বছরেও কিছু হবে না। রাস্তার সাইডে পার্কিং আছে, তারপরে ইলেকট্রিক্যাল বাইক চার্জিংয়ের ব্যবস্থা আছে। একটু মানে সৎ উদ্দেশ্য থাকলে এগুলো করা সম্ভব। একটা সরকার যদি 5টা বছর একটা সরকার যদি আমাদের, যে সে 1 টাকাও নেবে না, অতিরিক্ত 1 টাকাও সে গ্রহণ করবে না, দুর্নীতি করবে না, একটা সরকার যদি এরকম করত, তাহলে আমার মনে হয় আমরা মিনিমাম 50 বছর আগেই যেতে পারতাম। কিন্তু সেরকম একটা সরকার আসে নাই। আমাদের স্বাধীনতা পরে শুরুটাই ছিল রং ভুল, যার জন্য আজ আমাদের এই অবস্থা। কবে যে আসবে একটা সরকার, আমার ছেলেটা বড় হইয়া দেশে একটা ভালো একটা কাজ পাইবে, বা ব্যবসা করুক, বা একটা শিল্প প্রতিষ্ঠানে কাজ করুক, তো ভালো একটা কাজ পাইলেই হলো, দেশে থাকতে পারে। প্রবাসে না আসা লাগে। প্রবাসী অনেক কষ্ট ভাই, খাওয়া দাওয়া, ঘুম, অসুস্থ, চিকিৎসা, সব কিছুতে কষ্ট। এরপর আছে তো পুলিশের যন্ত্রণা, দালালের যন্ত্রণা। তো ভালো থাকবেন ভাই, অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।